হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রীজের নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে অবশ্যই ভালোবাসাটার পরিমাণটা বেশি। তো আমার একার না, তোমাদের সকলের পরিবার শ্রেণিকা শ্রীজাকে নিয়ে যে তোমাদের ভালোবাসার পরিবারটা কিন্তু 10 লক্ষ মানুষের এখন পরিবারে তৈরি হয়েছে। তো ওদের 1 মিলিয়ন ফলোয়ার কিন্তু কমপ্লিট হয়েছে। ওদের ইউটিউবেও চ্যানেল আছে, ইনস্টাগ্রামেও আছে। ইউটিউবে কিন্তু শ্রেণিকা.শ্রেণিজা বলে আছে, আর ইনস্টাগ্রামেও ফেসবুকের নামে আছে সুপ্রিয়া ঘোষ বলেও পাবে, শ্রেণিকা শ্রেণিজা বলেও পাবে। তো যাই হোক, আর ফেসবুকে আমাদের কিন্তু এই একটাই আইডি যেটা কিনা আমাদের এখন 1 মিলিয়নে আছে, আর বাদবাকি সব ফেক আছে। যদি কখনো আমি কোনো পেজ বা আইডি করি না, তোমাদেরকে আমি বলে দেবো। তো আজকে সত্যি যখন ভাবতাম যে আমাদের পরিবারটা বড় হবে, ঠিক এর 1 বছর আগে কিন্তু যেখানে আমাদের 1 লাখও ফলোয়ার ছিল না, তো ঠিক 1 বছর আগে এই দিনেই আমি বাড়ি এসেছিলাম। আর আজকে দেখো সেই দিনেই ঠিক 1 বছর বাদে এই পরিবারটা 1 মিলিয়নে হয়ে গেছে। ভাবা যায়, মানুষের ভালোবাসা থাকলে না অনেক কিছু করা যায়। তো এই ভালোবাসাটা শ্রেণিকা শ্রীজার খেলার ছলে ওদের জন্যই হয়েছে। আমার কৃতিত্ব কিছুই নেই। হ্যাঁ, আমার কৃতিত্ব আছে ওদের ভালো ভালো সময়গুলো তোমাদের সাথে শেয়ার করা, আর তোমাদেরও ওদেরকে ভালো লাগে, আর আমারও ভালো লাগে যে তোমাদের সাথে শেয়ার করতে। তো তার জন্যই আজকে আমাদের পরিবারটা এত বড় হয়েছে। তো তোমরা সকলে আশীর্বাদ করো যেন ওরা বড় মানুষ, মানে ভালো মানুষ হতে পারে। জানি না ভবিষ্যতে ওরা কি করবে। আমি চাই যে আমার মেয়েরা বড় হবে, ওরা নিজেরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। ওদের কোনো কিছু প্রেশার ক্রিয়েট করে করব না, যে পড়াশুনো যদি ভালো না লাগে, গান বাজনা ভালো লাগলো তো গান করলো, নাচ ভালো লাগলো তো নাচ করলো। তো যেই দিকে ন্যাক হবে ঠিক সেই দিকেই করব। এছাড়াও কিন্তু খেলাধুলায় আজকাল বাচ্চা কাচ্চারা, মা বাবারা আজকাল অনেক সচেতন, মানে খেলাধুলার ব্যাপারে। তো ফুটবল, টেনিস, তারপর র্যাকেট, ক্রিকেট, এইগুলো যা চায় ওরা, যা চায় আমি সেটাই করব। আর যদি চাই যে এই ভিডিও করে বড় হওয়ার পরে যদি চাই যে ব্লগার হবে, ভিডিও করবে, তো আমি কিন্তু তাতেও রাজি। আজকাল কিন্তু এই ভিডিও ব্লগার এতেও কিন্তু প্রতিষ্ঠিত হওয়া যায়, কিন্তু সবার ঊর্ধ্বে রয়েছে পড়াশোনা, লেখাপড়া। সেটাকে ভালোভাবে করতে হবে, তারপরে সব কিছু, তাই না বলো? আর বাকি সবটাই ভাগ্যের ওপর। তো ভাগ্য থেকে বড় কিন্তু কিছুই নেই। আমাদের ভাগ্যে যেটা লিখে পাঠিয়েছে ঈশ্বর, সেটাই কিন্তু হবে। আমি যতই ভালো পড়াশুনো করি না কেন, আমার সেই অনেকে দেখা গেল খুব একটা বেশি ভালো পড়াশোনা হয় না, অথচ একটা সময় গিয়ে ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেল। ছোটোবেলা ভালো ছিল না দেখা গেল। আবার অনেকে দেখা গেল যে একটা মানে এত ভালো পড়াশোনায় আবার খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারলো না। এগুলো সব ভাগ্যের ব্যাপার। তো ব্যবসা সবই ভালো, পড়াশুনো, ব্যবসা। তো সবথেকে বড় কথা, আমি ওদের মতামতটা অনুযায়ী চলবো। আর কিছুই না, এটাই আমার বলার ছিল। আর শ্রেণিকা শ্রীজা বিকালবেলা ছাড়া পেলে যে কি দৌড়াদৌড়ি করে, তোমাদেরকে কি বলবো। মানে সেই আমি ভিডিও করি কিন্তু সবসময় করতে পারি না। ওরা এদিক ওদিক, আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে না, অনেকে মনে করে যে মনে হয় কোনো বিপদ আপদ হবে, কিন্তু কিচ্ছু হবে না। আমাদের গ্রামের একদম পাড়ার রাস্তা, তো ওখানে খুব একটা বেশি গাড়ি ঘোড়া কিছু চলে না। পুরো আমাদের গলির যে লোকজনগুলো তারাই হাঁটাচলা করে, আর একদম পুরো ফাঁকা থাকে। এই দেখো দিদুন বাড়ি যাচ্ছে, আর দুইজন ধরেছে দিদুনকে। এই দিদুনের কাছে কি নিচ্ছ? ই মা, টাকা নেবে না, দিদুনকে দিয়ে দাও। কি করবে? টাকা দিয়ে কি খাবে? লজেস খাবে। এই দেখো টাকা নিয়ে হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছে।